Good morning, students. Today we are going to learn about A Tiger in the Zoo, and which was written by George Leslie Norris. Basically, George Leslie Norris wanted to explain about the present condition of a tiger in the zoo. We all know that in the zoo, every tigers or every animals are staying there in between of cages. So the condition of them is very critical, and we can understand that in this condition they are staying in the zoo. But already we all know that every animals used to stay in jungle or in forest. ওকে, তো আমরা এখানে দেখছি আর টাইগার ইন দ্য জু, এই কথাটার মিনিংটাই হচ্ছে যে এখানে বোঝানো যে একটা কন্ট্রাস্ট এ টাইগার ইন দ্য জু উইথ দ্য টাইগার ইন ইটস ন্যাচারাল হ্যাবিট্যাট। অ্যাকচুয়ালি ন্যাচারাল হ্যাবিট্যাট ইন দ্য সেন্স একটা ইকোসিস্টেমের মধ্যে ওরা থাকতে চায়। ইকোসিস্টেম মানে তারা নিজেরা শিকার করতে যাবে, তারা নিজেরা স্বাধীনভাবে ঘোরাফেরা করবে। কিন্তু এখানে পোয়েট তার যে একটা ক্রিটিক্যাল কন্ডিশন এবং তার যে একটা প্রিজন লাইফ সেটাকেই এখানে এক্সপ্লেন করেছে এবং আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে একটা কন্ডিশন কীরকম হয় একটা টাইগারের যদি সে একটা জুয়ের মধ্যে থাকে। তাহলে তোমরা এই পোয়েমের মধ্যে দেখবে, সবাই বইটা খোলো, বইয়ের স্ট্যান্ডা 1, 2, 3, 4 অ্যান্ড 5 স্ট্যান্ডার মধ্যে কিন্তু ডিভাইডেড আছে। ওকে, তাহলে এখানে সবাই বই খুলে দেখো যে স্ট্যান্ডা 1-এ তোমরা কি দেখতে পাচ্ছ। স্ট্যান্ডা 1-এ প্রেজেন্ট কন্ডিশন অফ টাইগার এটা বোঝানো হয়েছে। স্ট্যান্ডার্ড 2 আর 3-তে দেখো হাউ এ টাইগার শুড টু বি, একটা টাইগারের কীরকম হওয়া উচিত এবং তারা কিভাবে থাকে। তারা ওয়াটারের কাছে থাকে, প্লাম্প ডিয়ার পাস, তারা লক্ষ্য রাখে যে কোথায় ডিয়াররা পাস করছে এবং তারা ঝাঁপিয়ে পড়বে। কোথা থেকে ঝাঁপিয়ে পড়বে? লার্কিং ইন শ্যাডো। আচ্ছা, লার্কিং কথাটা মানে তোমরা দেখো সেকেন্ড স্ট্যান্ডাতে হি শুড বি লার্কিং ইন দ্য শ্যাডো, তারা সেই ঝোপঝাড়ের মধ্যে যে লুকিয়ে থাকে, মানে লার্কিং কথার মানে হচ্ছে রিমেন হিডেন, মানে নিজেকে লুকিয়ে রাখে সে বড় বড় গ্রাসের মধ্যে। এবার যখন কোনো ডিয়ার বা সামথিং ইজ পাসিং বিহাইন্ড দিস, তখন কি করে টাইগাররা আক্রমণ করে এবং সেই ডিয়ারকে খেয়ে ফেলে। তো এটাই হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম কথাটার মানে হচ্ছে ব্যালেন্স করা নেচারের মধ্যে, আমরা সবাই সেটা জানি, ঠিক আছে। এবং 4 আর 5 চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, মানে 4 আর 5 স্ট্যান্ডাতে দেখতে পাচ্ছ প্রেজেন্ট কন্ডিশন অফ টাইগারের কথা আবার বলা হয়েছে। ইনফ্যাক্ট এই টাইমে কিন্তু সেই কেজের বর্ণনা করা হয়েছে যে কেজের মধ্যে ওই টাইগারটা ছিল, ঠিক আছে। এবারে কয়েকটা বিষয় তোমরা একটু নোট ডাউন করে নাও, দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ভিভিড স্ট্রাইপস, পোয়েমের ফার্স্ট স্ট্যান্ডাতে তোমরা দেখবে ভিভিড স্ট্রাইপস কথাটা লেখা। এই কথাটার মানে হচ্ছে যে রেড ইয়েলো একটা স্ট্রাইপস থাকে না, যেটা ইন্টেন্সলি ডিপ ব্রাইট একটা দূর থেকে দেখা যায়, যে রেড আর ব্ল্যাকের যে স্ট্রাইপস থাকে। প্যাডস অফ ভেলভেট কোয়াইট কথাটার মানে হচ্ছে তারা তাদের যে পায়ের যে থাবাটা সেটা কিন্তু যথেষ্ট ভেলভেটি এবং নরম, এবং থাবাটা বা যেটা আমরা পাঞ্জা বলি সেই জায়গাটা যথেষ্টভাবে একটা সফট টাইপের থাকে, এই জিনিসটা বলা হয়েছে। আর হোয়াইট ফ্যাংস মানে দেখো আমি একটা ছবি ড্র করেছি, যখন বাঘ দেখবে, যখন লাফায় বা ভয় দেখায় সেই সময় তারা কি মানে তাদের যে মানে বেয়ারিং হোয়াইট ফ্যাংসটা থাকে। বেয়ারিং কথাটা মানে আনকভার, যেমন মুখটা খোলা থাকে, হাঁ করে থাকে এবং সেই সময় দেখা যায় যে দাঁতগুলো এইভাবে থাকছে, যেটা খুবই একটা স্কেয়ারি একটা ভিজুয়ালাইজ দেখা যায়। নেক্সট হচ্ছে ক্লজ, এটা বুঝতে হবে বিহাইন্ড বার্স, এবং বেয়ারিং মানে আনকভার, তোমরা দেখে নাও। আর এখানে জঙ্গলস এজ এবং স্নার্লিং, স্নার্লিং কথাটার মানে মেক্স অ্যান অ্যাংরি, ওয়ার্নিং মানে ওয়ার্নিং সাউন্ড মানে কি, ধরো ভিলেজে কোনো বাঘ চলে এলো, তাহলে অবশ্যই তারা কী শো করে যে একটা ভয় দেখানোর মতো সিচুয়েশান, একটা স্কেয়ারি সিচুয়েশান, এই বিষয়টাকে কিন্তু দেখানো হয় স্নার্লিং হিসেবে। এবং লাস্টের স্ট্যান্ডাটা আমরা দেখব। এবারে পোয়েমটা পড়া শুরু করো বইয়ের মধ্যে, ঠিক আছে। আর টাইগার ইন দ্য জু, দেখো হি স্টক্স ইন হিজ ভিভিড স্ট্রাইপস দ্য ফিউ স্টেপস অফ হিজ কেজ। কথাটার মানে একটা টাইগারকে একটা কেজের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং সে ভিভিড স্ট্রাইপস মানে তার যে হলুদ আর কালো রঙের যে স্ট্রাইপস তার গায়ের মধ্যে স্কিনের মধ্যে দেখা যায়, সেই জিনিসটা কী করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করছে। এ ফিউ স্টেপস অফ হিজ কেজ অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। কথাটার মানে হচ্ছে
সে ধীরে ধীরে মানে শান্তভাবে, তার যেহেতু ভেলভেটি একটা প্যাড ছিল তাহলে সাউন্ড হতো না, তাহলে সেই বিষয়টাকে বুঝিয়েছে কোয়াইট রেজে, এবং সেটা হচ্ছে অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট সে কিন্তু ঘোরাফেরা করছে। হি শুড বি লার্কিং ইন দ্য শ্যাডো। এবার লার্কিং ইন শ্যাডো মানে নিজেকে লুকিয়ে রাখা। এবারে বলা হচ্ছে যে সে যদি একটা জঙ্গলে থাকতো, মানে সেকেন্ড থার্ড স্ট্যান্ডাতে বোঝানো হয়েছে একটা ন্যাচারালি যদি কোনো টাইগারকে বা অ্যানিম্যালকে যদি জঙ্গলে বা ফরেস্টে রাখা হতো তাদের প্রেজেন্ট কন্ডিশনটা কী থাকতো, কিন্তু সে জায়গায় তাদেরকে একটা কেজে বাঁধা হয়েছে। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা দেখছি যে একটা টাইগারকে যখন ফরেস্টে রাখা হয় সেখানকার সিচুয়েশানটা কী। তো তারা হচ্ছে হি শুড বি লার্কিং ইন দ্য শ্যাডো, তারা একটা ছায়ার মধ্যে মানে একটা কোনো ঝোপঝাড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতো। স্লাইডিং থ্রু লং গ্রাস, স্লাইডিং মানে ধীরে ধীরে ওই লং গ্রাস থেকে বেরিয়ে আসতো। নিয়ার দ্য ওয়াটার হোল, ওয়াটার হোল মানে কি অনেক দেখবে জলের ঝর্ণা হয়েছে বা জলের ঝর্ণার মধ্যে অনেক পশু পাখি খেতে আসছে, ঠিক ওই জায়গাটা। হোয়ার প্লাম ডিয়ার পাস, যেখানে হচ্ছে কিছু হরিণরা ঘোরাফেরা করছে, ওই সমস্ত জায়গায় টাইগাররা লুকিয়ে থাকতো এবং সময় মতো তারা কিন্তু আক্রমণ করতো। এই বিষয়টাকে বুঝিয়েছে। নেক্সট হচ্ছে হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস। দেখো অনেক সময় আমরা শুনেছি বিভিন্ন নিউজে যে কোনো একটা জায়গায়, স্পেশালি সুন্দরবন এরিয়াতে, যে কোনো একটা বাড়িতে কোনো হয়তো টাইগার আক্রমণ করেছে, ঠিক আছে। এই আক্রমণ করাটাকে কিন্তু কেন্দ্র করে বলা হচ্ছে যে যদি তারা জঙ্গলে না থাকতো তাহলে কোনো ঘর বাড়ির আশেপাশে তারা কিন্তু স্নার্লিং করতো। এবার এই স্নার্লিং কথাটার মানে হচ্ছে যে একটা ওয়ার্নিং সাউন্ড, মানে একটা ভয় দেখানোর মতন একটা আওয়াজ, যেটাতে মানুষ ভয় পেয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম একটা আওয়াজ করতো। অ্যাট দ্য জঙ্গল সেজ বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লজ, এবং সে কিন্তু সেই দাঁতগুলো বের করে ভয় দেখানোর চেষ্টা করতো। এক্ষুনি বললাম হোয়াইট ফ্যাংস মানে কি, বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস, বেয়ারিং মানে আনকাভার, হোয়াইট ফ্যাংস মানে সাদা সাদা সেই তীক্ষ্ণ দাঁতগুলো। হিজ ক্লজ টেরোরাইজিং দ্য ভিলেজ, মানে একটা ভিলেজকে আতঙ্কিত, একটা গ্রামকে আতঙ্কিত করে রাখতো তার সেই সাউন্ড দিয়ে, এবং তার সেই যে ভয়ঙ্করভাবে মানে তাকিয়ে থাকা বা তার সেই যে বেয়ারিং হোয়াইট ফ্যাংস দিয়ে তাদেরকে ভয় দেখানো, এই বিষয়টাকে একটা ভিলেজের মধ্যে কিন্তু টেরোরিস্ট করতো। বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল। কিন্তু আবার দেখো আমরা ফোর্থ অ্যান্ড ফিফথ স্ট্যান্ডার্ডে কী দেখছি, প্রেজেন্ট কন্ডিশনটা, টাইগারের প্রেজেন্ট কন্ডিশনটা, মানে সে তো এখন সেলের ভেতরে, যেটা আমাদের পোয়েট ডেসক্রাইব করছে। বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, যেটা হচ্ছে একদম কংক্রিট সেলের মধ্যে আবদ্ধ। হি স্ট্রেংথ বিহাইন্ড বার্স, তার যত শক্তি ছিল সব কিছু কিন্তু সেই জেলের মধ্যেই থেকে গেল। স্টকিং দ্য লেন্থ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স। এবার কথা হচ্ছে যে ভিজিটার্সগুলো দেখতে এসছে তাদেরকে কিন্তু সে ইগনোর করছে, মানে অ্যাকচুয়ালি তার শক্তি সেটা তো সে শো করতে পারছে না, কারণ কেজের মধ্যে ভিজিটার্সরা আসছে দেখে যাচ্ছে, সুতরাং ভিজিটার্সদেরকেও সে কিন্তু ইগনোর করছে। কিন্তু যদিও কেজের মধ্যে না থাকতো তাহলে কি ইগনোর করতো ভিজিটার্সদেরকে? সে কিন্তু আক্রমণ করে দিত। এখানে পোয়েট কিন্তু এই বিষয়টাকেই বোঝানোর চেষ্টা করছে যে একটা প্রাণীকে তাকে ইকোসিস্টেমের বাইরে নিয়ে যাওয়া, একটা কেজের মধ্যে বন্ধ করা, সেটা কতটা প্যাথেটিক, এই বিষয়টাকেই কিন্তু কবি তুলে ধরেছেন, ঠিক আছে। আমরা এখানে দেখো অ্যাবাউট ইকোসিস্টেম এবং ন্যাচারাল হ্যাবিট্যান্ট, এই বিষয়টাকে কিন্তু এখানে কেন্দ্র করে বোঝানো হয়েছে। এবার এই ন্যাচারাল হ্যাবিট্যান্ট বিষয়টা কি? ন্যাচারাল হ্যাবিট্যান্ট মানে ওরা তো ন্যাচারালি একটা জঙ্গলেই থাকতো, কিন্তু বাধ্যতামূলকভাবে ওদেরকে সেলের মধ্যে আটকে রাখা হয়েছে। এই দুটো বিষয়কে কিন্তু ইম্পর্টেন্টলি তোমরা খাতায় নোট ডাউন করবে, যে একটা ইকোসিস্টেমের বাইরে গিয়ে কোনো অ্যানিম্যালকে রাখা, এটা আমি একটা শর্ট নোট তোমাদেরকে দেবো, ঠিক আছে, ওটা তোমরা খাতায় নোট ডাউন করবে। নেক্সট স্ট্যান্ডাতে দেখো, হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট দ্য পেট্রোলিং কার্স। এবার ওই যে ওই টাইগারটা সেই আওয়াজটা শুনতে পাচ্ছে। কীরকম আওয়াজ? আচ্ছা, এখানে এই যে টাইগারের যে লাস্ট ভয়েস অফ পেট্রোলিং কার্স, এবারে পেট্রোলিং এই কথাটা কিন্তু তোমাদের কিন্তু ভুল হয়। ভুল কীরকম হবে? PATROLLING। এই পেট্রোলিং কথাটার মানে হচ্ছে কোনো লক্ষ্য রাখা, যেমন পুলিশের গাড়ি বা ধরো পেট্রোলিং করছে, তার মানে কি ওরা একটা কোনো এরিয়াতে টহল দিচ্ছে। পেট্রোলিং করা মানে টহল দেওয়া, PATROLLING, এটা কিন্তু টহল দেওয়া। কিন্তু যখনই ওটা PETRO হবে, পেট্রোল, সেটা কিন্তু আমরা জানি খনিজ যে তৈল হয়, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি, ঠিক আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। দ্য পেট্রোলিং কার্স মানে মুভিং কার্স, যেটা কিন্তু লক্ষ্য করা হচ্ছে। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইজ অ্যাট দ্য ব্রিলিয়ান্ট স্টার্স। এই কথাটার মানে হচ্ছে দুটো জায়গায়, এটা কিন্তু কোড আনকোড, এটা কিন্তু খাতায় নোট করো, এবং আমি এই বিষয়টাকে কিন্তু এক্সপ্লেন করব অবশ্যই
তো এই পেট্রোলিং কথাটার মিনিং হচ্ছে যে এই জিনিস আমি পেট্রোলিংটা বলে ফেললাম। ব্রিলিয়ান্ট আইস এবং ব্রিলিয়ান্ট স্টার্স কথাটার মানে যে একটা বাঘ তার যে একটা স্বাধীন চেতা বিষয়, সেটার থেকে সে কিন্তু একটা বাউন্ডারির মধ্যে চলে এসছে, একটা ইমপ্রিজনমেন্ট সে লাইফ স্পেন্ড করছে, কিন্তু সেই জায়গায় তার একটা জিনিসই বেঁচে আছে, যেটা হচ্ছে রাত্রেবেলায় যে কোনো কার এসে টহল দিচ্ছে, সিকিউরিটি কার হতে পারে, এবং সেকেন্ড হচ্ছে যে আকাশে যে ব্রিলিয়ান্ট স্টার্স তার সাথে কিন্তু তার ব্রিলিয়ান্ট আইসের কম্পেয়ার করেছে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর এই বিষয়টাকে তোমাদেরকে বুঝতে হবে। তোমরা খাতার মধ্যে এটা কোটেশন করে লেখো, আমি এক্ষুনি তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি এই বিষয়টাকে এক্সপ্লেন করে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, সঙ্গে সঙ্গে আমাকে আমার হোয়াটসঅ্যাপ বক্সে কিন্তু জানিও। ওকে।